ম্যাক করে মায়ের জন্য ডাকতে ডাকতে ছোট ছাগল মুন্নি চাঁদনি ঘাসে ঢাকা মাঠে হোঁচ খেল। বাতাস, যা সাধারণত লবঙ্গর মিষ্টি গন্ধে ভরা থাকে, তাতে এখন একটা অদ্ভুত কটু গন্ধ। রূপলি এক ঝকঝকে পতঙ্গের দিকে তাকিয়ে সে মুহূর্তের জন্য দল থেকে আলাদা হয়ে গিয়েছিল। হঠাৎই সামনের সেই গিঁটযুক্ত ওক গাছ থেকে শুকনো পাতার খস শব্দের মতো একটা আওয়াজ ভেসে এলো। মুন্নি ভয়ে জমে গেল, তার নরম মিষ্টি ডাকটা গলাতেই আটকে গেল। ছায়া থেকে বেরিয়ে এলো নেকটে নয়, বরং আরও অস্বস্তিকর কিছু, একটি কাকতাড়ুয়া, তার পাটের তৈরি মুখটা এক অনবরত হাঁ করা হাসিতে সেলাই করা। তার খড়ের হাত পা গুলো চলছে। ভয়টা অদ্ভুত কৌতূহলে বদলে গেল যখন কাকতাড়ুয়াটি হাত বাড়িয়ে তার হাতের তালুতে একটি জ্বলন্ত জোনাকি ধরে ধীরে ধীরে নিচে রাখল মুন্নির সামনে, তারপর আস্তে আস্তে সরে গেল, তার শূন্য দৃষ্টি দূরের নীরব খামারবাড়ির দিকে নিবদ্ধ। মুন্নি মন্ত্রমুগ্ধের মতো তার ছোট্ট নাক দিয়ে সেই ছোট্ট আলোটাকে ঠেলল, একটা মৃদু উষ্ণতা তার ছোট্ট শরীরে ছড়িয়ে পড়ল। সে একা ছিল, হ্যাঁ, কিন্তু এই অদ্ভুত, সুন্দর এবং কিছুটা ভীতিকর পৃথিবীতে হয়তো সে সম্পূর্ণ অরক্ষিত ছিল না। কিন্তু তার এটার সঙ্গে খেলতে খুব ভালো লাগছিল। ঠিক তখনই মুন্নির মা মুন্নিকে খুঁজে পেল আর আদর করতে লাগলো।